আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়েস্ট চকলেট কাপকেকের রেসিপি। এটি খেতে অনেক মজার হয় আর স্পেশালি বাচ্চারা কাপকেক খুবই পছন্দ করে থাকে, তাই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় এটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চালনিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফস্টার ক্লার্কের বেকিং সোডা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি আর 1 চিমটি লবণ দিয়ে সবকিছু ভালো করে চেলে নিতে হবে। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে সব উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি মিক্সিং বোলের মধ্যে আমি একটি বড় সাইজের ডিম নিয়ে নিলাম। এই ডিমটি আমি আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। একটু নেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণের চিনি। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি দেখে একটু কম নিয়েছি। আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1 কাপ চিনি ব্যবহার করবেন। এখন ডিমের সাথে চিনিটা একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ পরিমাণের গরুর লিকুইড দুধ দিয়ে সবকিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের রান্নার তেল দিয়ে সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটি মিক্সচার হয়েছে। এখন মিক্সচারটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কাপকেকের মোল্ডের মধ্যে আমি আগে থেকেই কাপকেকের পেপার বিছিয়ে নিয়েছিলাম। এখন একটি চামচের সাহায্যে ঠিক এভাবে করে কেকের মিক্সচার দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বেকিং পেপারের মধ্যে 50 to 60% দিব আর বাকি 40% খালি রাখতে হবে, যাতে কেক বেক হওয়ার পরে ফুলে বেকিং পেপার থেকে না বের হয়ে যায়। কেকের মিক্সচার সবগুলোতে দেওয়া হয়ে গিয়েছে। এখন মোল্ডটাকে হালকা ট্যাপ করে এটিকে রেখে দিচ্ছি এক সাইডে। অন্যদিকে আমি চুলায় বেক করব, তাই কাপকেকের পেপারগুলোর মধ্যে আমি কেকের মিক্সচারটি দিয়ে দিচ্ছি। আমার কাছে আলাদা মোল্ড ছিল না দেখে আমি পেপারের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কাপকেকের মোল্ড ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে শেপটা ভালো আসবে না। চুলায় দেওয়ার মোল্ডটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকেও হালকা একটু ট্যাপ করে নিয়েছি। চলুন এখন বেক করার পালা। এখন চুলার মধ্যে আমি একটি পাতিল বসিয়ে তার মধ্যে আংটা দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম। এখন এর মধ্যে মোল্ডটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে নিচ্ছি। চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম লো থাকবে। অন্যদিকে ওভেনটাকেও আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করতে রেখে দিচ্ছি। হয়ে গেল খুব সহজেই বাসায় বানানো ময়েস্ট কাপকেক। এটি বানানো যেমন সহজ, খেতে এর থেকে বেশি মজা। বাচ্চারা যেহেতু কাপকেক দেখলে খুবই খুশি হয়, তাই এরকম কাপকেক যদি বাসায় বানিয়ে রাখা যায় তাহলে খুব সহজেই বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যায় আর বাচ্চারাও খুশি তো মাও খুশি। আমার বেবি তো কাপকেক দেখে খুবই খুশি। আজকে সেই কাপকেকের ট্রেটা রাখবে বলেছে, তাই ওকে দিয়ে রাখিয়েছি। এই কাপটি হচ্ছে ওভেনে বানানো। এটিকে আমি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি পেপার থেকে খুলে আসছে আর কতটা সফট হয়েছে কেকটি। ভিতর থেকেও কতটা ময়েস্ট হয়েছে আর অনেক সফট হয়েছে কেকটি। এখন আমি চুলায় বানানো কেকটিকে দেখাবো। দেখতেই পাচ্ছেন মোল্ডের অভাবে সে একটু চ্যাপটা হয়েছে, বাট কেক বললাম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।